আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদের সাথে আছি। আমি সাইফুর 360 কেয়ার ইউটিউব চ্যানেল থেকে। সো আজকে আমরা আমাদের মূল আলোচনার বিষয়, আজকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিব পর্তুগাল সম্পর্কে। পর্তুগালের যে 10টি ভিসা আছে, আপনি এই 10টি ভিসাতে আসতে পারবেন। যেহেতু আগে ছিল যে কোনোভাবে পর্তুগালে পা রাখতে পারলেই, বৈধ অবৈধ ভিজিট ভিসা বা যে কোনো ভিসাতে পর্তুগালে পা রাখতে পারলেই আপনি কয়েকটি ট্যাক্স, নির্দিষ্ট ট্যাক্স দেওয়ার মাধ্যমে আপনি সহজে লিগেল হতে পারতেন, কার্ড পেতে পারতেন, রেসিডেন্সি কার্ড। সো সেই সিস্টেমটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। বন্ধ হলেও দুঃখর কিছু নেই, কারণ পর্তুগালে আরও যে 10টি ভিসা আছে, সেই 10টি ভিসার মাধ্যমে আপনি পর্তুগালে আসতে পারবেন এবং সহজে লিগেল হতে পারবেন। তো আমরা জানবো পর্তুগালে যে 10টি ভিসা আছে, সেই 10টি ভিসা কী কী এবং কোন কোন ক্যাটাগরিতে, আবার কোন ভিসাটা আপনার জন্য উপযুক্ত আপনি নির্বাচন করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো পর্তুগালে আসার জন্য প্রথম যে ভিসাটা সবাই চয়েস করে, আর এখন বর্তমানে যে ভিসাটা বেশি পাওয়া যাচ্ছে এবং যে ভিসাটার রেশিও বেশি, সেটা হচ্ছে D1 ভিসা। D1 ভিসাতে আপনি খুব সহজেই এবং আনস্কিল হলেও আপনি D1 ভিসাতে আসতে পারবেন। D1 ভিসা মূলত কী ধরনের ভিসা? D1 ভিসা হচ্ছে সিজনাল ভিসা। এই ভিসা বিভিন্ন সিজনে, যেমন ধরেন আপনি যদি কৃষি ক্ষেত্রে আসতে চান তাহলে কৃষি সিজনে, বা অন্যান্য ক্ষেত্রে আসতে চাইলে কোম্পানি বা বিভিন্ন সিজনাল ভিসা যেগুলো আছে D1 ভিসাতে আপনি সেই ভিসাতে আসতে পারবেন। D1 ভিসাতে আসার পরে আপনি সহজেই লিগ্যালিটি হতে পারবেন, ট্যাক্স দিতে পারবেন। D1 ভিসা হলো ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট এখন অ্যাভেলেবল আছে, আপনি চাইলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে, এটা হলো D1 ভিসা। এই D1 ভিসাতে আপনি সহজেই পর্তুগালে আসতে পারেন। পর্তুগালে আসার পরে আপনি লিগ্যালিটি 100% গ্যারান্টেড। এরপরে যে ভিসাটি আছে সেটি D2 ভিসা। D1 পরে D2 ভিসা আপনার হতে পারে বেস্ট চয়েস যদি আপনি একজন বিজনেস ম্যাগনেট হতে চান বা বিজনেস পার্সন হন। আপনি পর্তুগালে আসার পরে বিজনেস করতে চান, অর্থাৎ উদ্যোক্তা হতে চান, তাহলে আপনি D2 ক্যাটাগরি বেছে নিতে পারেন। D2 ক্যাটাগরি আপনার জন্য অনেক উপযুক্ত হবে যদি আপনি পর্তুগালে আসার পর নতুন কোনো বিজনেস শুরু করতে চান। তার জন্য আপনার D2 ভিসাটা আপনার জন্য খুব উপযুক্ত হবে। এরপরে যে ভিসাটা আছে সেটি ভিসা হচ্ছে D3। D3 মূলত হাইলি স্কিল পারসন এর জন্য। D3 মূলত হাইলি স্কিল পার্সনের জন্য। আপনারা যদি বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে কোনো নির্দিষ্ট কোনো জব করে থাকেন, এবং জব করার পরে যদি আপনার কোনো ধরনের সার্টিফিকেট থাকে, যেমন এই বিষয়ে আপনি বেশি স্কিল আছে, সো সেই ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি স্কিল ওয়ার্কার হিসেবে বিবেচিত, এবং স্কিল ওয়ার্কার হলে আপনি সেই স্কিল ওয়ার্কার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন পর্তুগালে, এবং রেসিডেন্সি পাওয়া অনেক সহজ। আপনি চাইলে স্কিল ওয়ার্কার হিসাবে পর্তুগালে এন্ট্রি করে তারপরে লিগেল হতে পারবেন। সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি তৈরি করব। এরপরে যে ভিসাটা আছে সেটা হলো স্টুডেন্ট ভিসা, অর্থাৎ D4 ভিসাতে আপনি স্টুডেন্ট হিসাবে পর্তুগালে প্রবেশ করার পরে আপনি জব করেন অথবা স্টাডি শেষ করার পরে আপনি সহজেই রেসিডেন্সি কার্ড পাইতে পারেন পর্তুগাল কিন্তু আপনার অন্যান্য দেশের তুলনায় সহজেই ট্যাক্সের মাধ্যমে রেসিডেন্সি পাওয়া যায়। আপনি যদি কোনো পারপাজে আসেন পর্তুগালে, তাহলে যেহেতু আগে ছিল বৈধ অবৈধ যে কোনোভাবে ভিজিটে বা বর্ডার ক্রস করে যে কোনোভাবে পর্তুগালে ঢুকলেই আপনি ট্যাক্স পে করার মাধ্যমে আপনি আগে লিগ্যালিটি পাইতেন, কিন্তু এখন এই সিস্টেমটা উঠে আনিছে। এই জন্য আপনার এইভাবে ঢুকতে হয় পর্তুগালে ঢুকলে। D4 স্টুডেন্ট ভিসার পরে আপনার আছে ফ্যামিলি ইউনিফিকেশন ভিসা। এটা আপনি চাইলে ফ্যামিলি ভিসাতে আপনি অন্যান্য ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি আপনি যদি পর্তুগালে সিটিজেন হন তাহলে আপনি অন্য ফ্যামিলি মেম্বারকে পর্তুগালে এন্ট্রি করাতে পারবেন। ফ্যামিলি ভিসার পরে আছে D7, অর্থাৎ রিটায়ারমেন্ট ভিসা। পর্তুগালে কিন্তু রিটায়ারমেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে, এবং আপনি চাইলে পর্তুগালে আসার পরে আপনি চাইলে আপনার ফ্যামিলি ইউনিফিকেশন ভিসা, যেটা D6, সেই ভিসাতে পর্তুগালে নিয়ে আসতে পারবেন এবং পার্মানেন্ট রেসিডেন্সি বানাতে পারবেন। এবং ফ্যামিলি ভিসার পরে আপনার D7
D7 আরেকটা ভিসা আছে আপনার রিটায়ারমেন্ট ভিসা বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে আপনি যদি মানে রিটায়ার্ড পার্সন হয়ে থাকেন এবং আপনার অনেক টাকা পয়সা আছে সেই হিসাবে আপনি এগুলা ডকুমেন্ট শো করার পরে আপনি পর্তুগালে ইজিলি রিটায়ারমেন্ট ভিসা পাবেন, পর্তুগালে ঢুকতে পারবেন এবং রিটায়ার জীবন আপনি কাটাতে পারবেন। রিটায়ারমেন্ট ভিসার পরে আপনি আপনার যে ভিসা আছে সেটা হলো D8 ভিসা, অর্থাৎ D8 ভিসাটা কাদের জন্য? D8 ভিসা যারা ফ্রিল্যান্সিং করে, রিমোট ওয়ার্কার আছে, যারা ধরেন ফ্রিল্যান্সিং করে এবং মাসে $3500 ইনকাম করেন, তাদের জন্য D8 ভিসা। এবং আপনার আরেকটা ভিসা আছে D9 ভিসা, সেটা হলো আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্টের যেগুলো ইভেন্টে যেমন স্পোর্টস ইভেন্ট, আপনার বিভিন্ন ওয়াজ মাহফিল, বাংলাদেশ থেকে বলতেছি আমি, যদি ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আপনি যেমন ফুটবলে বড় একটা ইভেন্ট হয়, এই ধরনের কোনো বড় ইভেন্টে আপনি যদি যোগদান করতে চান, সেই ধরনের ভিসা ডকুমেন্ট আপনার শো করতে হবে, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট, বিস্তারিত আমি ভিডিও তৈরি করবো এই বিষয় নিয়ে। আপনি যদি এই ধরনের ডকুমেন্ট তৈরি করে আপনি সহজেই পর্তুগালের ভিসা পাইতে পারেন। তারপরে যে ভিসাটা আছে আপনার সবথেকে জনপ্রিয় ভিসা, আপনার যে ভিসাটা সেটা হলো D10 অর্থাৎ জব সার্চিং। পর্তুগালে কিন্তু অসংখ্য লোক আসতেছে D10 ভিসায়, জব সার্চিং ভিসায়। এবং জব সার্চিং ভিসায় আসার পরে আপনার এখানে আপনি জব খুঁজবেন, জব পাইলে তারপরে আপনি ভিসা সুইচ করতে হবে। সো D10 ভিসায় আপনার অনেকে আসতে পারে, সেটার জন্য কোনো জব রিকোয়ারমেন্ট প্রয়োজন নেই, আপনি জব ছাড়া পর্তুগালে আসতে পারবেন। পর্তুগালে আসার পরে আপনি ধরেন জব পাইলেন না 3 মাস পরে আবার চাইলে আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পরে আপনি নতুন করে জব সার্চিংয়ের জন্য 3 মাস আবার পাবেন। এবং 3 মাস পাওয়ার পরে আপনি আবার যখন জব পাবেন তখন ভিসা চুজ করবেন, এবং ভিসা চুজ করার পরে আপনি অন্যান্য ভিসা যাবেন, যাওয়ার পরে আপনি চাইলে ট্যাক্স পেমেন্ট পে করে আপনি সহজে লিখে নিতে পারবেন। তো আমি এই যে ভিসাগুলোর ক্যাটাগরিগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। সো এই ভিসা ক্যাটাগরিতে আপনি সহজে পর্তুগালে আসতে পারবেন, এবং খুব সহজে পর্তুগালে আসার পরে পর্তুগালের রেসিডেন্সি পাবেন, এবং সাথে আপনি ফ্যামিলি সহ নিয়ে আসতে পারবেন। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাকে সহযোগিতা করার জন্য। এবং যদি এই ইনফরমেশনগুলো আপনার কোনো একটা কাজে লাগে থাকে তাহলে আপনি আমার কমেন্টে জানাবেন, এবং কোনো ইনফরমেশন দরকার লাগলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাইফুর 360 কেয়ার। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।